২০২৪ সালের ১৫ই জুলাই কোটা সংস্কার আন্দোলন সবচেয়ে সংকটপূর্ণ ও সহিংস দিনগুলোর একটিতে প্রবেশ করে। আগের রাতের ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা তীব্র হয়ে ওঠে। দুপুরে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের এক বক্তব্যের পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। এর কিছুক্ষণ পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজয় ৭১ হল সংলগ্ন এলাকায় আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে ছাত্রলীগের নেতাকর্মীদের সংঘর্ষ শুরু হয়। প্রত্যক্ষদর্শী ও বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে লাঠিসোঁটা, রড ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের অভিযোগ ওঠে। বিকেল থেকে রাত পর্যন্ত দফায় দফায় সংঘর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় কার্যত অচল হয়ে পড়ে। ক্যাম্পাস জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে, বহু শিক্ষার্থী আহত হন এবং দায়িত্ব পালনকালে কয়েকজন সাংবাদিকও হামলার শিকার হন। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর সেখানেও উত্তেজনাকর পরিস্থিতি সৃষ্টি হয় বলে বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ই নয়, একই দিনে জাহাঙ্গীরনগর, চট্টগ্রাম, রাজশাহী সহ দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষ ও হামলার খবর পাওয়া যায়। আন্দোলন আর শুধু কোটা সংস্কারের দাবিতে সীমাবদ্ধ থাকেনি। ১৫ জুলাইয়ের রক্তাক্ত ঘটনাপ্রবাহ দেশজুড়ে ক্ষোভ, উদ্বেগ ও প্রতিরোধের নতুন অধ্যায়ের সূচনা করে। পরবর্তী দিনের আন্দোলনের গতি ও ব্যাপ্তি নির্ধারণে এই দিনটি ছিল সবচেয়ে গুরুত্বপূর্ণ বাঁকগুলোর একটি। বাংলাদেশ সময়, সবার আগে দেশ।